জননী মনসামা আমি মনসামা মনসামা জগত জননী মনসামা পাতালবাসিনী আমি ত্রিনয়নী পাতালবাসিনী আমি ত্রিনয়নী আরে আমি যে মহা নশামা আরে আমি যে মহা নশামা মনসামা 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 জগত জননী মনসামা কি তুমি কল্লির বানিয়া চাচ্ছ দাগন কি তুমি দেবীর সনে করিয়াছো বা দেবী সম্বাদ নিস্তারে নাই রে বানিয়া চাচ্ছ দাগন তুই তোমার দর্প অহংকার নিস্তারে নাই রে বানিয়া চাক দেবীর সনে করেছ মহাবিবাহ কি তুই করে আমি তোর ষষ্ঠ পুত্র হরণ করেছি চাক তবু মা মা বলি গন্ধ পুষ্পতি তুমি আমার চরণে পূজা করলে না চাও তুমি যে মহা ভুল করলে দেবীর চরণে একটিবারে মা বা বলি গন্ধ পুষ্পতি পূজা করলে আমি যে তোমার মনের আশা পূর্ণ করতাম চাও ওঝা ধনন্তরী আমি হরণে করেছি তাই বিলম্ব পড়ি আমি বারবারই মন মাঝি বলে যায় কি করবো আমি একে নিচে জুয়াই বসে কি করিলে আমার মনের আশা পূর্ণ হবে আমি পাবো দেবীর স্বীকৃতি দিলাম মনসা পূজার প্রচার দেখা দাও দিদি দেখা দাও ছুটে এসে তুমি মামনি করে তোমারে ভয়ান পদ্মাবতী আজ তোমায় স্মরণ পরে না হইয়াছি দেখা দাও দিদি তুমি দেখা দাও আসিবন পদম কুমারী তবু চরণে ম্যাডামে দেবী আশীর্বাদ করে চিরসুখী থেকো বলো বোন বলো কেন তুমি আমায় স্মরণ করেছো বড় বিপদে পড়ে আছে তোমায় আমি আহ্বান করেই আছি দিদি এমনকি বিপদে পড়ে তুমি আমায় আহ্বান করেছো বোন যুক্তি দাও গো দিদি নেতা আমায় উপায় বলে দা বোন পূজার কেমে কথা দিদি বলো গো আমার পূজার কথা বলো বোন বলো আজ তোমার দুঃখের কথা আমার কাছে প্রকাশ করে বলো যুক্তি দাও দিদি নেতা যুক্তি দাও দিদি নেতা উপায় বলে দাও দিদি করিনি আমার কেমনে পাইবা পূজা দিদি
মাসে তেরো পূজা স্বর্গ দেব আইগা শিব দুহিতা আমি নারী ছাড়ি ঘরেতে যায় মনসা বারো মাসে তেরো পূজা স্বর্গ দেব পায়গা শিব দুহিতা নারী আমি ছাড়ি ঘরেতে যায় বলো বলো প্রাণের দিদি বলো বলো প্রাণের দিদি উপায় বলে দাও দিদি করিনি আমার দিদি একবার আমার দিদি বলে দাও আমার আর বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী মম বুদ্ধি পুজো খাবে জয় বিশ্বরী আর বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী মম বুদ্ধি পুজো খাবে জয় বিশ্বরী আর বুদ্ধি দিতে পারি ভগ্নি আর বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী বলি রে বুদ্ধির অধিকারী হ্যাঁ, কি বল? বুদ্ধি দাও দিদির তাই উপায় বল মরে কেমনে পূজা পাইব চাঁদি বানিয়ার ঘরে বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী মম বুদ্ধি পুজো খাবে জয় বিশ্বহরি কিন্তু দিদি কি করবো আমি তোমারই বুদ্ধি পাইয়া 400 করে এক এক কোটি 6 পুত্র দংশন করেছি তারপর ভঙ্গির বাগানে করেছি ধ্বংস মিত্র ওঝা থেকে পাঠিয়েছি জমালয় তবু না করে চাঁদি আমার পূজায় একবার বোন ভয় নেই বোন আর কি জানো কি চন্দ্রের হস্তে পূজা ওই তোর রাঙা চরণে দেব বোন কি সত্যি কিন্তু কেমন করে দিদি তাই তোমায় এই মুহূর্তে কি করতে হবে জানো কি এই মুহূর্তে ছুটে যেতে হবে ওই ইন্দ্র সভায় ইন্দ্রদার কাছে ছুটে যেতে হবে তাই তার কাছ থেকে দুটি জি ভিক্ষা নিয়ে আসতে হবে কিন্তু হয় ইন্দ্র সবাই আমি কি করে যাবো গো দিদি আমি বললে যদি গো? ইন্দ্র সবাই কি করে যাব কি করে যাবে তাই যদি না হয় সর্বপ্রথমে তোমায় পিতার নিকটে ছুটে যেতে হবে পিতার নিকটে হ্যাঁ, বুঝেছি দিদি পিতার নিকটে ছুটে গিয়ে দুটি জীব ভিক্ষা চাইবে অনিরুদ্ধ উষা আর সেই দুটি জীবকে কি করতে হবে জানো বোন? কি করবো দিদি উষার জীবকে দিতে হবে উজানি নগরে অমলারই গর্ভে আর অনিরুদ্ধর জীবকে দিতে হবে চম্পক নগরে সনকারই গর্ভে তবে তুমি মর্তধামে বিশ্ব পুঁজি দিতে পারবে বোন। আমি তোমার এই আজ্ঞা পালন করবো দিদি হ্যাঁ। তবে চরণে প্রণাম আমি তোমায় আশীর্বাদ করতে তুমি যেন মর্তধামে বিশ্ব পূজিত হতে পারো তুমি যেন বিশ্ব পূজিত হতে পারো তোমার দর্প অহংকার কি আমি চূর্ণ করে দেবো বানিয়েছা আমি পুজো নেব চন্দ্রধম বিশ্ব পূজিত হব না আমি শিবি দুহিতা পাতালে বাসিনি আমি অষ্টনাগ জাননী দেবী মনসা
হরি ওম তৎস সাধু সাধু সাধু। কি সুন্দর ভাবে অনিরুদ্ধ আজ নৃত্য করলো ইন্দ্র সভায়। প্রত্যেক দিন যায় ইন্দ্র সভায়, তাদের নৃত্য গীতে আমি শ্রবণ করে আসি, কিন্তু আজ বড় আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো একটু বিশ্রাম করবো। নিচল হংসর নিচল হংসর আদি পিতারি কৈলাসী এই তো ছুটে এসেছি, কিন্তু পিতাশ্রী জানি আগে ধ্যানে মগ্নে রইয়াছে। যদি মম কথা প্রকাশ করিতে হয়, তবে যে পিতার ধ্যানে ভঙ্গ করিতে হবে আমায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একবারে নয়নি মেলে চাও মহেশ্বর, একবার নয়ন মেলে চাও মহেশ্বর, একবারে নয়ন মেলে মহেশ্বর, একবারে নয়ন মেলে চাও মহেশ্বর। নয়ন মেলে চাও মহেশ্বর। পিতা একবার তুমি চেয়ে দেখো, আসিয়াছি তোমার কন্যা ভঙ্গ কর তোমানি দেখ, নয়ন মেলে একেবারে যাও, প্রণাম জানাই মহেশ্বর। পদ্মাবতী, তব চরণে শতকোটি প্রণাম পিতাশ্রী। আশীর্বাদ করি তুই যেন ভক্ত ভাবে পূজিত হতে পারি। ব্যর্থ পিতা ব্যর্থ, কেন এখন আশীর্বাদে আমার মস্তকের উপর তুলে দাও পিতাশ্রী। পদ্মাবতী, কেন বারে বারে বলো তুমি এই মর্তধামে বিশ্ব পূজিতা হও? আমি যে ব্যর্থ পিতাশ্রী, ওই মর্তধামে জন্ম দিয়ে পাঠিয়েছিলে আমার, যাওরি পদ্মা পূজা পাই বেচাতে বানি আর ঘরে বিশ্ব পূজিতা হবে সকলের নিকটে। কিন্তু পিতাশ্রী পদ্মাবতী, সকলে আসা আমি ব্যর্থ নিয়ে ছুটেছি যে এ তবু কি নয়। বলছিস রে বা? তোর দু নয়নে দেখে জলে ভরা, এমন করে কাঁদতে কাঁদতে কেন তুই এই কৈলাসে এসেছিস বল? ও কি আমার পিতা, পদ্মা, আমার দেবী জনিম গেল গাবি ফালে। ও কি আমার পিতা, দেবী জনম গেল এমন কি হয়েছে তুই আমাকে বলে দে। জানো পিতাশ্রী কি হয়েছে? কি হয়েছে পদ্মা? গিয়েছিলাম
জপেতে ওই না ঝালো আলোর ঘরে সনিকা পুজল আমায় সোনার ঘট দিয়া চণ্ডী মাতা ইঙ্গিত পাইয়া চাঁদি সদাগর এলো বাণিজ্য কইরা কাকলিতে মারে হেদাল জসির কথা কি বলছিস তুই পদ্মাবতী? আর কি হয়েছে বল? সামান্য রক্ত মাংস গড়া চাঁদ সৌদাগর মাতা চণ্ডীর ইঙ্গিতে পাইয়া কাকালিতে মারিয়াছে হিতালে দশটি পিতাশ্রী আর বলে আমায় কোবা কসো নায়ক কর্ণে ও চোখরি কানি বলে মরে আর বলে পিতা পুজিব না পিতাশ্রী আমায় এমন লালচনা গন্ধনা করে তাই বুকে ভরা ব্যথা নিয়ে ছুটে এসেছি একটি ভিক্ষারে আশায় পদ্মাবতী, পিতা আমি সব সহ্য করতে পারি, পারি না শুধু তোর নজরে যাও। বল বাহন, এমন কি আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিস আমার এই কৈলাসে পড়িতে? পিতাশ্রী আমি তোকে কৈলাসে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সকল আশা তোর বন্ধ করবো, একবারে শুধু আমায় বল তুই তবে আমি অন্য কিছু চাই না পিতাশ্রী। এমন কি চাও? যদি সত্যই আমায় প্রদান করিতে চাও তবে দাও দয়া করে পিতাশ্রী আমরা হস্ত তুলে দাও ওই অপ্সরে অনিরুদ্ধ উষা মম হস্তের উপর। পদ্মাবতী! ওরে বাহ, তুই তো ভালো করে জানিস আমি হচ্ছে সংহার কর্তা, আমার এই কৈলাসে কোনো জীব নেই রে বা। তখন বুক ভরা ব্যথা নিয়ে এসেছিস আমার এই কৈলাসে পড়িতে, তাই তো আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে তুই কৈলাসে পরিত্যাগ করে উল্কার না শুনে যা ইন্দ্র সভা। ইন্দ্র সভায় হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রদেবের সঙ্গে হাতে হাত রেখে সত্য তীর সত্য আবদ্ধ হবি তুই। যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে দুই খেলা জীবিত আদায় করে দিবি। আমি তোমার আগামী পালন করবো পিতাশ্রী। পদ্মাবতী, তবে তুই হস্ত ভরে মামা মস্ত ক্রিয়া পান আশীর্বাদ প্রাপ্ত করো পিতা। আশীর্বাদ করে ধরে যেন তুই বাধ্যভাবে পূজিত হতে পারিস। পিলা বড়াই নিয়ে চলা হে হংসনাথ ওগারি পথে ওই ইন্দ্র সভা। হরি ওম তৎসৎ। আমি ভোলা ভবিষ্যৎ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু পারি না শুধু আমার কন্যার চোখের যাও। দেখি ওই ইন্দ্রদেব আমার কন্যা পদ্মাবতীকে দুই খেলা জীব দেয় কিনা। তাই তো অতি সত্তর ছুটে যাবো ইন্দ্র সভায়, আমার কন্যার হয়ে আমি তাকে সাহায্য করব। সুন্দরম সুন্দরম সুন্দরম। সুন্দরম সুন্দরম সমস্ত অমরাবতী পারিজাতি পুষ্পের সুগন্ধে সুগন্ধিত, আমি আনন্দে আনন্দিত। একদিকে অনুরোধ ঔষধ নিত্যকৃত নয়নে দর্শন করে একে একে 33 কোটি দেবগণ সবাই আনন্দে মুখরিত। তেমনি তো
বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তুলে উষাধ্বনি নৃত্য করে তাথই 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 করে। এই নৃত্য নয়নে নয়নে অনুভব করব হৃদয় মাঝারে। আমি সিংহাসনে আরোহণ করব আনন্দের সহিত। এই তো ছুটে যাই জানি আমরা বদলি মাঝে দিয়ে, তবে বিলম্ব নয়। এই মুহূর্তে যদি এমন ভাবে প্রবেশ করে ইন্দ্র সভায়, তবে যে ইন্দ্রদেবী মহারাজ হয়তো আমায় আশীর্বাদের পূর্বে আমায় করবে অভিশাপ। বিলম্ব নয়, জয় ধনী দেব আর প্রবেশ করবো আমি ওই ইন্দ্র সভার মাঝে। জয় হোক ইন্দ্র মহারাজের কি জয়, জয় জয় ইন্দ্র মহারাজের কি জয়, জয় জয় ইন্দ্র মহারাজের কি জয়। স্বাগতম স্বাগতম স্বাগতম। শ্রীচরণে প্রণাম জানাই জ্যেষ্ঠ ভ্রাতা। আশীর্বাদ করি পদ্মাবতী মত্তলোকে পূজিত হ। একে পদ্মা, আজ আমার আশীর্বাদ গ্রহণ না করে বইমুখ হয়ে গেলে কেন হয় না জানা ভ্রাতা? কেন এহেন আশীর্বাদ যে ব্যর্থ গো ভ্রাতা। ব্যর্থ? সকলে দেবতাই আমায় বলে পূজিত হ, কিন্তু আজ পর্যন্ত সামান্য একটি পুষ্পর জন্য আমি ভিখারিণী হয়ে দ্বারে দ্বারে ছুটে যাই। পদ্মা, বুক ভরা ব্যথা, নয়ন ভরা জল, ওরে ভগ্নী বল, তোর নয়নের তোর নয়নের অশ্রুধারা আমি যে সইতে পারি না। বলতে পারি যে ভগ্নী এমন কি হয়েছে? তবে বল গো ভ্রাতা, ও প্রাণের ভ্রাতা গো, কি বলিব মম দুঃখের কথা, প্রাণের ভ্রাতা গো। মরিত ধামে বড় আশা করে, পূজার লালসা নিয়ে ছাদি বানে আর ঘরে। আনন্দের মাত্রা